এ জীবন জীবন নয়, আর একটা জীবন আছে। এহকাল গেল তাকে দাউ দাউ করে আগুন গোটা শরীরে জ্বলে যায়, আর শরীরকে ঝলসে ঝলসে চামড়া গালা খুলে খুলে পড়ে যায়। ওরে যুবক, কিন্তু আমাদের দেশের যুবকরা তো শেষ। রাত্রির 12টা 1টা 2টো 2:30 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলে না? আপনাদের দেশে খেলে না নাকি? খেলে? ওই যে মার 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 মার। হ্যাঁ, ও যুবক গো, ফ্রি ফায়ার খেলবা যারা, পাবজি খেলবা যারা, 12টা ক্ষতি হবে তাদের। কথা কড়া, চোখ যাবে, জান যাবে, মান যাবে, খায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে। জীবনের যৌবন চলে যাবে, তুমি টের পাবে না রে যুবক। এখন মনে হবে না, যেদিন বিয়ে করবা সেদিন বুঝবা ঠেলা। কত ধানে কত চাল, বুঝতে পারলেন না? তাই বলবো যুবক, আর তোমাদেরকে বলি, এ জীবন জীবন নয়, আর একটা জীবন আছে। এহকাল নয়, আর একটা কাল আছে। আছে না নাই? জোরে বলো। একটা হলো ইহকাল, আর একটা হলো পরকাল। যুবকরে ও বাবা, জীবনের আল্লাহ মালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো গ্যারেন্টি নাই, কোনো দাম নাই। আছে গো? কথা বলেন না কেন? জীবনের কোনো মূল্য নাই। কত যুবক আমাদের সামনে চলে গেল, কত মানুষ চলে গেল। এই জানুয়ারি মাস পড়েছে বাবা, 1 জানুয়ারি থেকে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল। পিকনিক করতে গিয়ে, কি গো পিকনিক করে না? পিকনিক করতে গিয়ে, ডিজে বাজাতে গিয়ে কত যুবক চলে গেল। গত পরশু দিন একটা ঘটনা, আমাদের মুর্শিদাবাদের ঘটনা। পিকনিক করতে যাচ্ছিল বন্ধু বান্ধবদেরকে নিয়ে 2 জন মোটর সাইকেলে, 34 নম্বর জাতীয় সড়কে হাত ছেড়ে দিয়ে আনন্দ করে করে মোটর সাইকেল চালাছিল। স্পিরিট মোটামুটি 80-90 ছিল রে বাবা। ও মুসলমান, আল্লাহ বলছে শোন, আমি তোকে ছাড় দি, কিন্তু ছেড়ে দি নাই। চলে গেল। মায়ের বুক খালি হয়ে গেল, বাপের কোল খালি হয়ে গেল। মায়ের বুক খালি হয়ে গেল, বাপ তো সহ্য করতে পারবে না, মা সহ্য করতে পারবে গো? পারবে? কিন্তু আল্লাহ কখন কাকে কোন টাইমে নেমে, জীবনের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এ দেখেন, গত 4 দিন আগেকার একটা ঘটনা বলি আপনাদের। শুনেছেন না শোনেননি আপনারা? টিভির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের মাটিতে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটলো। রাজধানী এক্সপ্রেস, পুরো ট্রেন ভর্তি মানুষ ছিল। কিভাবে কোথা থেকে ট্রেনের ভিতরে আগুন লেগে গেল। দাউ 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 করে সমস্ত বগিতে আগুন জ্বলতে শুরু করে দিয়েছে। কিছু মানুষ বাড়ি আসতে পেরেছে, কেউ আসতে পেরেছে, কেউ পারেনি। ও মুসলমান, ছোট ছোট শিশু বাচ্চা ছেলে মেয়েরা, তাদের মর্মান্তিক দৃশ্য দেখলে বুক ফেটে যাবে, কলিজা ফেটে যাবে। দুনিয়ার জমিনে আগুনে দাউ 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 করে তাদের দেহ গলা পুড়ে, চিৎকার করে ট্রেনের ভিতর থেকে আওয়াজ এসে যায়, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও,
কে আছো বাঁচাও, ছেলে মরছে মেয়ে পড়ছে, ছেলে পড়ছে মেয়ে পড়ছে, স্বামী পড়ছে বিবি পড়ছে। স্বামীকে ডাক দিয়ে বলা হলো, ওগো তুমি পালিয়ে এসো, তুমি পালিয়ে আসতে বলবে পারবে? স্বামী উত্তর দিয়ে বলে, আমার বেঁচে থাকার কোনো মূল্য নাই, দাম নাই। বলে কেন গো? আমার বিবি পুড়ে গেছে, আমার দুই কলিজার সন্তান তারা পুড়ে ট্রেনের ভিতরে ছাই হয়ে গেছে, আমার বেঁচে থেকে লাভ না। সেই জ্বলন্ত আগুনের ভিতরে থেকে সবার সামনে দেখা গেল তাকে দাউ দাউ করে আগুন গোটা শরীরে জ্বলে যায়, আর শরীরকে ঝলসে ঝলসে চামড়া গালা খুলে খুলে পড়ে যায়। ওরে যুবক, একবার কবরের কথা মনে হয় না, একবার আল্লাহর কথা মনে হয় না। এ দুনিয়ায় কতদিন থাকবা? এ দুনিয়ার বাড়াখানার কোনো মূল্য নাই, এ দুনিয়ায় বিল্ডিং এর কোনো দাম নাই, এ দুনিয়ায় জীবনের কোনো মূল্য নাই। চোখটা বন্ধ হতে দেরি যুবক, নিঃশ্বাসটা বন্ধ হতে দেরি, কিন্তু দুনিয়া থেকে আলাদা হতে দেরি না। তাই আমি বলবো যুবক রে, কত বাহাদুরি, কত মস্তানি, কত রাহাজানি, কত অত্যাচার। ও যুবক, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। পিকনিক করা ছাড়ো, ইহুদিদের দালালি করা ছাড়ো, খ্রিস্টানদের দালালি করা ছেড়ে দাও। আমার মুর্শিদাবাদে আজকের ঘটনা, আমি বাড়ি থেকে সকালবেলা, আমি গতকালকে আপনাদের মালদাতেই জালসায় ছিলাম, ওই চামাগিরা, পরপর 3 দিন দিনাজপুরে ছিলাম, 4 দিনকে দিনটা চামাগিরামে ছিলাম। তো আজকে করি একসঙ্গে বাড়ি যাব ভাবলাম, কিন্তু না, আমি আমার সেই মসজিদের কিছু কাজ ছিল, চলে গেলাম। বাড়িতে গিয়ে ঘুম থেকে উঠে বাজারের দিকে এক পাক করে হেঁটে আসছি, তো আমাদের ঘরের সন্তান কাঁদে, আমার ভাই, কারো ছেলে, ওরে বাবা রে বাবা, 2.5 লাখ টাকা দিয়ে ডিজে ভাড়া করেছে। কি ভাড়া? কথা বলেন না কেন? 2.5 লাখ টাকা দিয়ে ডিজে ভাড়া করেছে বাবা। তারপর মুর্শিদাবাদের থেকে নিয়ে আসেনি, নদিয়া থেকে নিয়েছে। 2.5 লাখ খাওয়া তো যেমন তেমন, প্রতিটি ছেলের মাথা পিছু 1000, 1500, 2500, 500 করে ভেঙেছে। এতটুকুন ছেলে, তাও 500 টাকা নিয়ে যাবে। কি বাবার ও কোটার খাবে? তুমি যে না খাইলে তো কি হলো, ড্যান্স তো দেবে, বুঝলেন না? হ্যাঁ, ড্যান্স তো দেবে। আর এমন করিয়ে বাবজি তাল বুকে মারছে, বা মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে মনে মরে যাবে। জমিনকে লাচিয়ে দিচ্ছে। আমি বলবো তোমরা আজকে জমিনকে লাফাচ্ছ, লাছাচ্ছ, তৈরি থাকো যুবক, ওই জমিন একদিন তোমাদেরকে কবরে লাছাবে। লাছাবে কিনা? কথা বলেন না, বলেন না? হ্যাঁ, তুমি জমিনকে লাছাও, ওই জমিন তোমাকে লাছাবে। যতক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়েকে, আপনার ছেলেকে বাপ মা শায়েস্তা না করবে, সোজা না করবে, কিয়ামতের দিন এবং কবরে তার ওই ছেলের বাপকে পর্যন্ত লাছাবে। লাছাবে না? জোরে বলুন। যদি তুমি না শাসো, না বকো, এমনও প্রয়োজন বলে সন্তানকে বাড়ি থেকে বের করে দাও, বুঝো, খাবার বন্ধ করে দাও, খেতে বন্ধ করে দাও, খেলাটা বুঝো,
আজকে মুসলমান আমাদের যুবকরা গোটা ওয়ার্ল্ডের পরিস্থিতি খারাপ, মুসলমানদের এত পরিস্থিতি খারাপ, তারপর মুসলমানরা বোঝে না, যুবকেরা বোঝে না, আল্লাহর দিনকে বোঝে না, কোরআনকে বোঝে না, ইসলামকে বোঝে না রে যুবক। ও যুবক রে, চলে তো যেতেই হবে। আজকে মনে মনে করো আমি মরবো না, দেখা যায় বাপ থেকে যাই, দাদা থেকে যাই, ছোট ছেলে চলে যাই, যাই না? জোরে বলুন, এই বাবা যায় না? যায় না? দেখা যায় বড় ভাই থেকে যাই, ছোট ভাই চলে যায়। বাপের বড় শখ আমি আমার ছেলের কাঁধে চড়ে গোরস্থানে, কবরস্থানে যাব, কিন্তু দেখা যায় এমন অবস্থা, বাপের কাঁধে ছেড়ে ছেলে কবরস্থানে যাই, যাই না গো? এই কথা বলেন না কেন? কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। আমার নবী বলে গেলেন, বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মতি যদি একটা বার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। ওই কবর প্রতিদিন আপনাকে ডাকে, ডাকে না গো? এই জোরে বলুন, ডাকে না? ডাকে না? ওই কবর প্রতিদিন ডাকে, গাইরে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি বড় কবর একা, আমি একা, যে কবরে কোনো নাই লাইটিং পাওয়া যাবে নাকি গো? এই ভাই, আপনাদের দেশে মানুষ মরে গেলে কবরে লাইটিং দেয় নাকি? ডিজে তাই না? তো খাবার, বিছানা, খাট, পালঙ্ক, টিভি, মোবাইল, ফ্রি ফায়ার খেলতে নাকি? ও মুসলমান, না 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 না, কোনো জিনিস কবরে চলবে না। ডানে মাটি, বায়ে মাটি, নিচে মাটি, উপরে মাটি। এই জীবনের কত দাম দুনিয়ার জমিনে ছিল। এই হাতের দ্বারাই, মুখের দ্বারাতে কত সাবান ব্যবহার করেছি, কত ফেস ওয়াশ ব্যবহার করেছি, কত দামি দামি জিনিস আমরা ব্যবহার করেছি, কিন্তু আল্লাহকে চিনিনি, আল্লাহর দিনকে চিনিনি। এই বডির কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। এই শরীরের অহংকার, চেহারার অহংকার, আজকে রং ধরা শরীর, কালকে জং ধরেছে, ঠিক না বলুন? আজকে গায়ে গা ঠেকলে নোংরা লেগে যায়, হাতটা নোংরা হয়ে গেছে, সাবান ব্যবহার করি, তেল ব্যবহার, সেন ব্যবহার করি, বডি ভালো, বডির দিকে ঘুরে ঘুরে তাকাই, চেহারা ভালো, বারংবার আয়নার দিকে তাকাই, তাকাই কিনা? কিন্তু এই চেহারা দিয়েছেন কে? যারা বলুন, এই চেহারা দিয়েছেন কে? এই বডি দিয়েছেন কে? আল্লাহ ইচ্ছে করলে সেকেন্ডের মধ্যে বডি কেড়ে নিতে পারে, চেহারা তোমার খারাপ করে দিতে পারে, পারে না? রূপ যৌবনে যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো হালতা থাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদার হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, খোদার হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে
গড়াগড়ি মুসলমান খোদার হুকুম হয়ে যাবে নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো বন্ধ হতে দেরি দুনিয়া ছেড়ে কবরে যেতে দেরি নয় কি বলেন আপনারা কবরে প্রতিদিন ডাকে না ও মুসলমান কারু ভরসায় আছো রে মন কিসের এত আশা এক নিমেষে ভেঙে যাবে তোমার সুন্দর বাড়ির আশা মুসলমান ও গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোর গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ও কার বগবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোর গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান প্রতিদিন কবর ডাকে কবর কিন্তু কাউকে ছেড়বে না কবর চিনে খালি আমল আর আমল কবর কি চিনে জোরে বলুন বিশ্ব নবীর কলিজার নয়নের মণি লাখটি যুগার মা ফাতেমা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে তিনি তো নবীর বিটি তিনি তো হাসান হুসাইনের মা তিনি তো হযরতে আলীর বিবি তিনি তো জগৎ জননী তিনি তো জান্নাতের সরদারিনী কে গো জান্নাতের সরদারিনী কে আয় আয় ভাই আয় আর উঠা হবে না জরুরি কাজ থাকলে যাব জরুরি কাজ না হলে উঠতে দেব না বুঝা যারে বুঝাই না রে তারে বুঝাই কে আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে নাকি গো এই কথা বলেন না কেন হ্যাঁ না বুঝে হু হু করলে হবে না বুঝে হু করতে হবে বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের মণি কে হযরতে ফাতেমা নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন
সমস্ত সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন। সব থেকে বেশি কান্না করেছিলেন কে? কে গো? জোরে বলুন দেখি আপনারা। সব থেকে নবীজির জন্য বেশি কেঁদেছিলেন কে? হযরতে ফাতিমা। সব থেকে বেশি কেঁদেছিলেন ফাতিমা। নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে দেখছেন ফাতিমা বেশি কান্না করে। নবীজি ইশারা করে ডাকলেন, ফাতিমা আইরে বিটিয়া এখানে আয়া। নবীজির কাছে কলিজার টুকরা নয়নের মণি ফাতিমা গেলেন। নবীজি কানে কানে বললেন, ও ফাতিমা আমি মৃত্যুর পরে কাল কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার আগে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। মা আয়েশা বলেন, বিটি ফাতিমা তোমার আব্বাকে এমন কথা বললো তোমার কান্না ভেঙে বন্ধ হয়ে যায়। বিশ্বনবী যেদিন দুনিয়া থেকে যাবে প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা সহ্য হয় না। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনি কেমন আছেন? হযরত জিবরাইলকে বলে, আখি জিবরাইল। আখি মানে কি? আখি মানে কি? আমার ভাই, আমার ভাই জিবরাইল আমি তো মোটেও ভালো নাই। বুকে বড় ব্যথা, মাথাতে বড় যন্ত্রণা, সহ্য হয় না। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আজকে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি। নবী গো, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নাই। কে তিনি? যারা বলুন, হযরত আজরাইল আলাইহিস সালাম। আচ্ছা বলুন তো, তিনি কারো যদি জান কবজ করে, বলুন বাপ তিনি কোনোদিন কারো কাছে কোনো অনুমতি নিয়েছেন নাকি? যারা বলুন, অনুমতি তিনি নেন না। কিন্তু একজনের কাছে দুনিয়ার জমিনে অনুমতি নিয়েছিলেন। তিনি কে? একবার চিনিয়ে বলুন, কে তিনি? বিশ্ব নবীকে বললেন, ইয়া রাব্বি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আজকে একজন নতুন মানুষ ফেরেশতা নিয়ে এসেছি, যার যে ফেরেশতা জীবনও কারো কাছে কোনো অনুমতি নেয় না। আজকে আপনি যদি অনুমতি দেন সে আপনার কাছে আসবে, আপনার জানটা কবজ করবে। আর আপনি যদি অনুমতি না দেন সে এখান থেকে চলে যাবে। আল্লাহর নবী বলে, জিবরাইল আমি নবী যদি অনুমতি না দিই সে কি হবে? বলে, নবী গো আপনি যদি অনুমতি না দেন, আল্লাহ তাকে পাঠিয়েছে আপনার অনুমতি চেয়েছে, আপনি যদি অনুমতি না দেন গো নবী সেখান থেকে বেরিয়ে চলে যাবে। রাসূল বলো, ও জিবরাইল অনুমতি দিয়ে দিলাম, আমার জানটা কবজ করে নিতে বলো। বিশ্ব নবীর জানটা যখন কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম বুকে হাত দেবে, নবী বলেন, আজরাইল তুমি যখন আমার বুকে হাত দিয়ে দিলে, আমি নবী আমার বুকের উপরে যেন উহুদ পাহাড়টা এসে বসে গেল। তিনি তো বেগুনাহ, তিনার তো কোনো গুনাহ নাই, তিনি তো মাসুম। কিয়ামতের দিন তিনি ছাড়া জান্নাতের দরজা কেউ খুলতে পারবে না। তিনি তো বেগুনাহ, তিনি তো মাসুম।
রাসূল তিনার তো কোনো গুনাহ নাই কিয়ামতের দিন যে নবীর বিনা অনুমতিতে জান্নাতের দরজা খোলা হবে না সেই নবীর যখন জানটা কবুল করা হলো রে বাপ নবীজি বলছেন আমার বুকে মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকে বসে গেল ও আজরাইল বলো গো আমার উম্মত উম্মতি যখন মৃত্যু হবে আমার উম্মত উম্মতি কি সহ্য করতে পারবে আল্লাহ নবীকে আজরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার উম্মত উম্মতির বড় কষ্ট হবে না যারা মুমিন হবে তাদের কোনো কষ্ট হবে না বলে কিরকম কষ্ট হবে না বলে নবী গো ছোট বাচ্চা ছেলেরা যেমন মায়ের কোলে স্তনে দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায় কোনো রকম টের পাই না বুঝতে পারে না আপনার মুমিন উম্মত হবে যারা নামাজি হবে যারা মুত্তাকিন হবে যারা তাদের যখন জানটা কবুল করা হবে তারা কোনো রকম ভাবে কোনো টের পাবে না সুবহানাল্লাহ ও মুসলমান আমার মায়েরা বোনেরা গো আমার ভাইয়েরা বাবুজিরা বিশ্ব নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা তার জীবনী আমার একটু মনে হয়ে গেল আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে কোটিপতি ধনী বানাতে পারতেন না বিশ্ব নবী তিনি তো দুনিয়ার কোনো জিনিস চান নাই গাড়ি বাড়ি সম্পদ তিনি তো নিতে চান নাই তিনার তো চাওয়ার কোনো প্রয়োজন ছিল না আল্লাহর কাছে যদি একবার এরকম করে মাথাটা উঁচু করে দিত আল্লাহ চাইলে নবীজির জন্য উহুদ পাহাড় তুর পাহাড়টা সোনাই পরে নিতে করে দিত না ধরে বলুন কিন্তু নবী বললেন ও সাহাবারা দুনিয়ার জমিনে কোটিপতি ধনী হওয়ার কোনো প্রয়োজন নাই আমি মনে করলাম আল্লাহ আমাকে দিয়ে দিতেন কিন্তু সেই নবীজির কলিজার টুকরার বিটি ফাতেমার বিবাহ হলো সঙ্গে নবীজির বিটি ফাতেমার সঙ্গে বিবাহ হলো কার আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার সঙ্গে যখন বিয়ের প্রস্তাব হলো বিবাহর যখন প্রস্তাব হয়ে গেল ফাতেমা শুনতে পেয়েছে আলীর সঙ্গে বিবাহ হবে হাউমাউ করে কান্না করতে লাগলেন নবী বলেন বিটি ফাতেমা রে তুই কান্না করিস কেন বলে আব্বা গো আপনি যার সঙ্গে বিবাহ দিয়ে শুরু করেছেন আমার যার সঙ্গে আপনি বিবাহ দিব বলেছে আমি শুনেছি সে নাকি পেটে ভাতে উচ্চরা আল্লাহর নবী বললেন বিটি রে আমি মক্কা জমিনে মদিনার জমিনে ঘুরে 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 দেখলাম আমার বিটি ফাতেমার জন্য উপযুক্ত জামাই হলো হযরতে আলী সুবহানাল্লাহ ও ফাতেমা আমি আলীকে খুঁজে পেলাম মানে আব্বা গো আলীর সঙ্গে আপনি বিবাহ দেবেন কিন্তু ফাতেমা হুম করে আরো কেন মুসলমান দরদি হযরতে খাদিজা ফাতেমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আব্বা হুজুর গো সবাই শুনেছি নতুন বিবাহ হলে নাকি মানুষের সঙ্গে মানুষ যায় আব্বা জান আমার মা খাদিজা তো দুনিয়ায় বেঁচে না আমার মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে আব্বা
আমি যখন শ্বশুরালয় চলে যাব, আমি আমার স্বামীর ঘরে যখন চলে যাব, আমি কি একাই যাব? আমার সঙ্গের সাথী কাউকে খুঁজে পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বলে, ও বিটি শুনে নে রে মা, আমার আলী জামাই তোর সঙ্গে যদি আর একজন পাঠিয়ে দিই, আমার আলীর বাড়িতে থাকার কোনো জায়গা না। ও বিটি রে, তোদের স্বামী স্ত্রীর মতো কোন রকম মাথাটা লুকানোর মতো জায়গা রয়েছে। ও বিটি কোনো চিন্তা করিস না, যারে মাথা আমি যে তোর আব্বা, আমি তোর বাড়িতে চলে যাব রে মা। 3 দিন পরে নবীজি গেলেন, ফাতেমার বাড়িতে নবীজি গিয়েছেন। দেখবেন মেয়ের বাড়িতে যদি বাপ যায়, মেয়ে বড় খুশি হয় না গো? জোরে বড় খুশি হয় না? এই কথা বলেন না কেন? হয় না? হয় না? মেয়ের বাড়িতে যদি বাপ যায়, মেয়ের বুকটা বড় হয়ে যায়, কলিজাটা বড় হয়ে যায়। মা মেয়ে বলে বাপকে কোথায় জায়গা দিব, কি খেতে দিব, কি খেতে দিব? মায়ের মন বারংবার চেয়ে বাপ ঘুরে ফিরে খা। ঠিক না বেটি? জোরে বলো। ওই মুসলমান, বিশ্ব নবী সাহাবাকে নিয়ে প্রতিবার বাড়িতে বেড়াইতে গিয়েছে। ফাতেমার বাড়িতে গেলেন, আল্লাহ নবীর বিটির ফাতেমার বাড়ির দৃশ্যটা এত কঠিন, আলীর বাড়িতে দৃশ্যটা এত বড় কঠিন। বিশ্ব নবীর বিটি ফাতেমা, তার বাড়িতে কিন্তু খাবার নাই, থাকার জায়গা নাই, পর্দা করার কোনো কাপড় নাই। হযরতে ফাতেমা 3 দিন অনাহারে আছে, খেতে পায় নাই, প্রচন্ড মাথায় জ্বর, সহ্য করতে পারে না। ঘরের ভিতরে সে কদরায় পর্দা করে বেরোবে, আব্বা এসেছে দেখতে যাবে। বিশ্ব নবী গেলেন, যাওয়ার পরে দেখছেন ফাতেমা বাড়ি থেকে বেরোবে, তার দ্বিতীয় কোনো কাপড় নেই। বিশ্ব নবীর কাপড় পাগড়ি কানা বিছি খুলে দিলেন, দিয়ে বলে, বিটি রে ফাতেমা, তুমি তোমার শরীরটাকে তুমি পেঁচিয়ে না। বিশ্ব নবীর বিটি নবীজির পাগড়ি খানা মাথায় গায়ে দিয়ে নিলেন। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন, বিটির মাথায় গিয়ে হাত দিয়ে দেখেন ফাতেমার প্রচন্ড শরীর খারাপ। বলে, বিটি কি খবর? বলে, আব্বা হুজুর গো, আপনি এমন জনার সঙ্গে বিবাহ দিয়েছেন, আমি ফাতেমা আজকে 3 দিন বড় অনাহার, 3 দিন মুখে ভাত জুটেনি, 3 দিন খেতে পাইনি। আব্বা হুজুর, আল্লাহ নবীর 2 চোখের কোণো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহর নবী বিটির মাথায় গা দিয়ে বললেন, মা রে, ওরে আমার মা ফাতেমা, সবর করো। আল্লাহ বলেছেন, আল্লাহ মা'আস সাবিরিন, যারা সবর করে, ধৈর্য ধরে গো, আমার আল্লাহ তার প্রতিফল দিবে। আল্লাহ বলেছেন, আল্লাহ মা'আস সাবিরিন, সবর করবে যারা, ধৈর্য ধরবে যারা, আল্লাহ তাদের জন্য সুব্যবস্থাপনা করে দেবে। বিটি রে, আল্লাহ আমাকে দুনিয়ার সমস্ত জিনিস সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু আমি নবী নিইনি। ও বিটি, আমার চাহার প্রয়োজন ছিল না। আমি একবার যদি আসমানের দিকে এরকম করে তাকিয়ে ইশারা করে দিতাম, আমার আল্লাহ আমার জন্য গোটা মদিনা মক্কাটাকে সোনায় পরিণত করে দিত। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বললেন, বেটি ফাতেমা, কোন রকম চিন্তা করিস না মা। আল্লাহ বলে, তো সবরুজ জামিল,
সবুর করবে যারা, ধৈর্য ধরবে যারা, আমার আল্লাহ বললেন আমি তাদের পাশে আছি। ওই ফাতেমার জীবনী করুণ কাহিনী। ওই ফাতেমা হযরতে আলীর সঙ্গে বিবাহ হয়েছিল। ওই ফাতেমাকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার জমিনে বানিয়েছিল, যার চেহারা পৃথিবীর কোনো মানুষ দেখতে পায়নি। জোরে বলুন, পেয়েছে? কথা বলুন। বিশ্ব নবীর বেটি ফাতেমার সঙ্গে একটা ঘটনা কথোপকথন হয়ে গেল। বেটি বলছেন, আব্বা হুজুর, কাল কিয়ামতের দিন আমার আগে জান্নাতে কে যাবে আপনি জানেন? নবীজি বলেছিলেন, বিটি রে, তোমার আগে একজন জান্নাতে যাবে, তিনি হলেন কাঠরির বিবি। কার বিবি? জোরে কন্যা, কার বিবি? বলবো না বলবো? এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে? কথা কোন? আজ মুসলমান দরুদি গো, ওগো দরুদি, আল্লাহ নবী বললেন, বিটি তোমার আগে একজন জান্নাতে যাবে, তিনি হলেন কাঠরির বিবি। কাঠরি মানে কি? লকড়ি কাটেন যিনি, তিনি হলেন কাঠরি। যেমন হযরতে মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছে, মুসা রে, তোর সঙ্গে একজন জান্নাতে যাবেন, তিনি হলেন দেশের কসাই। কে বলেছেন এটা? উনি বলছেন, আমার সঙ্গে কসাই জান্নাতে যাবে? আল্লাহ খুঁজে পাগল না, ও কসাইকে অবহেলা করে। কি বললেন? কসাই জান্নাতে যাবে? আজকাল কিছু কিছু মানুষ আছে, মানুষকে মানুষ মনে করে না। কি বলেন? বুঝতে পারলেন না? মানুষকে মানুষ মনে করে না। আজকাল কিছু কিছু সমাজের লোক আছে, মৌলবীদেরকে দেখলে মৌলবীদেরকে মৌলবী মনে করে না। ঠিক না? ধরে বলুন, অবহেলা মনে করে। আজকে অনেক মুসলমান আছে, মৌলবীদেরকে দেখলে তাদের গায়ে আগুন জ্বলে। জ্বলে না? কথা বলেন না কেন? মৌলবী দেখলে গায়ে চুলকানি হয়, মৌলবী দেখলে গায়ে অ্যালার্জি হয়। কিরকম অ্যালার্জি বাবা? নিজে তো জীবনও কোনোদিন খায় না, মৌলবীর পাতে জীবনও খাওয়াই না, কিন্তু মৌলবী দেখলে গায়ে তার 100 ডিগ্রি জ্বর হয় না? আমি গতকালকেই শুনলাম, এটা তো 9 মোজার মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, এটা 9 মোজা নয়, এটাও 9 মোজার মধ্যে পড়ে। আমার সামনে দেখেন মৌলবী সাহেব বসে আছেন, তিনার মুখেই শুনলাম, এবং ওই চামা গ্রামের লোকের মুখেও শুনলাম, এই 9 মোজাতে নাকি একজন মুসলমান আগামী 13 তারিখে জানুয়ারিতে নাকি গান আনছে নাকি শুনলাম। মাস্টার সাহেব, কি সাহেব? মুসলমান গো, তুমি মাস্টার গো, ডাক্তার গো, জজ, ব্যারিস্টার গো, উকিল হও, তুমি যাই হও যেরকমই হও না কেন, আল্লাহ কারো চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ কারো গাড়ি বাড়ি দেখে বিচার করবে না, আল্লাহ কারো ধন সম্পদ দেখে বিচার করবে না, আল্লাহ কারো বংশ দেখে বিচার করবে না, আল্লাহ কারো সময় দিকে বিচার করবে না, আল্লাহ কারো ঠাট এবং বার দেখে বিচার করবে না, আল্লাহ কাল কিয়ামতের দিনে বিচার করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো কর্ম ভালো কাজ করবে যারা, তাদের সঙ্গে দুনিয়া তো আল্লাহ ভালো ব্যবহার করবে, কবরে তো ভালো ব্যবহার করবে, এবং পরকালেও আমার আল্লাহ ভালো ব্যবহার করবে। কেমন তার ঘটনা প্রথমে বলছিলাম,
আমার নবীজির কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরতে আবু জার গফারি তিনি কবরের কাছে এলেন। কবরকে বলে, কবর রে, একটু জিকির করুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ